সংসার করতে এখন আমার ছেলে খুব একটা আগ্রহীও নয়। স্ত্রী মারা যাওয়ার শোক সে এখনো অবধি কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু ওর মা বিয়ের ব্যাপারটা নিয়ে এত তাড়াহুড়ো করছে, মানে ছেলেকে সংসারী করতে সে একেবারে উঠে পড়ে লেগেছে। কোন মা চায় না বলুন তো তার সন্তান একটু স্বাভাবিক জীবনে ফিরুক? মনোরমা দিদিও তো সেই চেষ্টাই করছেন। এটা তো খুব ভালো কথা। না না, আমার মনে হয় তুমি ঠিক বুঝতে পারলে না মিতুল। তাছাড়া আমার বাড়িটা হলো একেবারে 12 ভূতের মেলা। তোমাদের মেয়ে যেভাবে বড় হয়েছে আমার মনে হয় না ও সেখানে গিয়ে মানিয়ে নিতে পারবে বলে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমার ছেলেকে দেখে তোমাদের খুবই পছন্দ হয়েছে। পছন্দ হবার মতোই ছেলে সে, কিন্তু নিজেদের মেয়ের কথাটাও তো একবার ভাবতে হবে। দেখো, আমার মেয়েও ঘরে বসে আছে। একটা মেয়েকে নিয়ে তার বাবা মার কি দুশ্চিন্তা হয় সেটা আমরা বুঝি, আমরা ভুক্তভোগী। তাই ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখে ভয় পাচ্ছি। মিতুল, তুমি একবার এই বিষয়টা ভালো করে ভেবে দেখো। এই কি করছো? মন থেকে প্রণাম করতে ইচ্ছে হলো দাদা। ইনি বিয়ের জন্য তাড়া না দিয়ে উল্টে এই বিয়ে ভাঙার কথা বললেন, তাও আমার দিক চিন্তা করে। যেমন ভাবছিলাম ইনি তেমন তো নন। এতক্ষণ যদিও বা আমি একটু দ্বিধায় ছিলাম, কিন্তু এখন সিদ্ধান্ত নিচ্ছি ওই বাড়িতেই আমি আমার মেয়েকে বিয়ে দেব। আমার মেয়ে ভালো থাকবে ওই বাড়িতে। আপনার বাড়িতে মেয়েকে পাঠিয়ে আমি খুব নিশ্চিন্তে থাকব। আমার গুগলি যেখানে আপনার মতো একজন শ্বশুর মশাই পাবে, সেখানে আমার আর চিন্তা কি বলুন? আপনি নিজের মেয়ের মতো ওকে আগলে রাখবেন কি রাখবেন না? আমি তোমায় কথা দিলাম মিতুল, আমি বুক দিয়ে আগলে রাখবো তোমার মেয়েকে। আর তাছাড়া মেয়েটিও ভারী লক্ষ্মীশ্রী। এটা তো বেশ একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো মিতুল। সেটাই তো আমিও ভাবছি। সব দিকে কথা এতটা এগিয়ে গেল, আর গুগলি সেই গো ধরে বসে আছে। কি করে যে মেয়েটাকে এই বিয়েতে রাজি করাই? না না, আমি একটা কথা বুঝতে পারছি না। গুগলি ওই অপদার্থ অনুরাগের প্রেমে পড়তে পারে, অথচ এই ভালো ছেলেটাকে ওর মনেই ধরছে না। আরে বাবা, ও তো অনুরাগের প্রেমে পড়েনি। অনুরাগ এত মিথ্যে কথা বলেছে, সেই সব শুনে ও অনুরাগের প্রতি সিম্প্যাথেটিক হয়ে পড়েছে। সেই থেকে একটা সফট কর্নার তৈরি হয়েছে। আচ্ছা, সঞ্চয়নের প্রতি তোমরা ওকে সিম্প্যাথেটিক করতে পারবে? মানে তোমাদের মনে হয় যে গুগলি ওর প্রতি দুর্বল হবে? আরে না না, গুগলি এখন থেকে ওর প্রতি যে অ্যান্টি হয়ে রয়েছে তেমন কিছু হবে বলে তো মনে হচ্ছে না। পেয়ে গেছি, সিম্প্যাথি। এই সিম্প্যাথিটাকেই তো কাজে লাগাতে হবে। এই এক মিনিট, তোমার প্ল্যানটা কি বলো তো? আমি অসুস্থ হব। কি বলছো দিদি ভাই? সবকিছু সাজিয়ে নিয়েছি। আমাকে অসুস্থ হতে হবে, কিন্তু আমার পেটে ব্যথা হোক, বুকে যন্ত্রণা হোক, গলা ব্যথা হোক, কাশি হোক, সর্দি হোক, যাই হোক না কেন, তুমি সেসবের চিকিৎসা করতে জানো না। কি বুঝলে? হ্যাঁ, সেটা বুঝেছি। আমি চিকিৎসা করতে পারি না, কিন্তু তারপর দেখোই না গুগলির মনের চিকিৎসা আমি কিভাবে করি। ওই তো গুগলি আসছে। এখনই আমার কাজটা শুরু করে দিতে হবে। কলি দিদি অর্কতে এসে বাকিটা সামলে নেবে। বাবা, বাবা, উফ উফ, কেউ আছো? মিতুল মা, কি হচ্ছে তোর? কি হচ্ছে মিতুল মা?
ভীষণ ভীষণ মুখ ধরপড় করছে, প্রচন্ড বুকে ব্যথা করছে আমার, খুব কষ্ট হচ্ছে গুগলি। তোর বিয়েটা মনে হয় আমি আর দেখে যেতে পারবো না রে। এরকম বলিস না মিতুল মা, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। দাঁড়া, আমি মিষ্টি পিসি ভালো কাকি ওদের ডাকছি। ভালো কাকি, মিষ্টি পিসি, মিষ্টি পিসি, ভালো কাকি একটু এসো না তাড়াতাড়ি, দেখো না মিতুল মা কেমন একটা করছে। মিতুল মা, মিতুল মা কিচ্ছু হবে না, মিতুল মা আমি আছি তো, কিচ্ছু হবে না। ভালো কাকি, দিদি ভাই কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? জল খাবে দিদি? মিতুল জল খাবো না, জল খাবো না, ওই জল টলে কিচ্ছু হবে না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। শোন না, তুই ওই সঞ্চয়নের কাছে আমাকে একবার নিয়ে চল না রে, ওখানে গিয়ে একবার দেখে আসি। উফ বাবা, ব্যথাটা তো বেড়ে গেছে না। মিতুল মা, তোর বুক ধরপড় করছে আর তুই এই অবস্থায় সঞ্চয়নকে দেখতে যাবি? আরে সুর বাবা, দেখতে নয়, দেখতে নয়, দেখাতে যাব বাবা। আমার হঠাৎ করে এরকম শরীরটা কেন খারাপ করলো, সেই জন্য সঞ্জনকে দেখাতে যাব। উফ বাবা, বলি দিদি কি হলো বলো তো, এরকম হঠাৎ বুকে যন্ত্রণাটা আরো বেড়ে গেল কেন বলো তো? নিয়ে চল না গুগলি আমাকে তুই বাবা। আচ্ছা মিতুল মা, তো বাড়িতেই ডক্টর থাকতে সঞ্চয়ন ডক্টরকে কেন লাগবে? মিষ্টি পিসি, তুমি একটু দেখো না মিতুল মায়ের কি হয়েছে, একটু দেখে দাও না। না গুগলি, আমি না মিতুলের চিকিৎসা করতে পারবো না, আমার মনে হচ্ছে বড় কোনো সমস্যা হয়েছে। আরে মিষ্টি পিসি, তুমি আগে ভালো করে দেখো, তুমি তো না দেখেই বলে দিচ্ছ। না না গুগলি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওর না হজমের গন্ডগোল হয়েছে, বিরাট বড় একটা সমস্যা হয়েছে। তুই না সঞ্চয়নের কাছেই দেখাতে যা। ও বাবা, মা গো বাঁচাও। ও গ্যাস্ট্রো স্পেশালিস্ট তো, ও ঠিক বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া গুগলি তুই এইভাবে কেন ভাবছিস বলতো? ধর না, কলি একজন ডাক্তার হয়ে আর একজন ডাক্তারকে রেফার করছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। শুনলি শুনলি তো কলি দিদি কি বললো? আমি তার এমনি এমনি বলিনি সঞ্জনের কাছে নিয়ে যাওয়ার কথা। কেন বুঝতে পারছিস না বলতো তুই? চল না, নিয়ে চল না, আমাকে একটু নিয়ে চল বাবা। উফ, আমি বুঝতে পেরেছি, তুই আমাকে বিশ্বাস করছিস না তো, তুই বিশ্বাস করতে পারছিস না আমায়, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আমি তোকে কথা দিচ্ছি, আমি ওখানে গিয়ে তোর বিয়ে সম্বন্ধে কোনো কথা বলবো না, কথা দিচ্ছি তোকে। নিয়ে চল না মা, নিয়ে চল না আমাকেও বাবা। গুগলি দেখছিস তো, মায়ের শরীর কিন্তু আরো খারাপ হচ্ছে, এখন সময় থাকতে তাড়াতাড়ি নিয়ে যা। গুগলি, সময় নষ্ট করো না, মায়ের কিন্তু আরো শরীর খারাপ হয়ে যাবে, যাও তাড়াতাড়ি নিয়ে যাও। দেরি করিস না, নিয়ে যা। চল চল, সাবধানে সাবধানে, আস্তে আস্তে আস্তে। আস্তে আস্তে আস্তে। বাবা, এত ভিড়, প্রতিদিন এত লোক আসে সঞ্চনকে দেখানোর জন্য। কিন্তু মিতুল মা, তুই এই শরীর খারাপ নিয়ে এত লাইনে কিভাবে দাঁড়াবি? আরে তোর কিছু হবে না, একটু ভালো ডাক্তার দেখাতে হলে একটু বড় লাইনে দাঁড়াতে হয়, বুঝেছিস? চুপ করে দাঁড়াতে এখানে। মিতুল মা, হ্যাঁ, মনে তো হচ্ছে তোর শরীর খারাপ ভালো হয়ে গেল। হ্যাঁ না, ব্যথা হচ্ছে, মানে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে হচ্ছে, বুঝলি তো বাবা। নতুন কারা কারা এসেছেন? নামটা বলুন। আপনি নতুন তো? হ্যাঁ, নামটা? প্রদীপ। আপনারা নতুন তো? হ্যাঁ, নামটা বলুন। মিতুল পাল লাহিড়ী। আচ্ছা, ঠিক আছে। আপনি তো সবার নাম লিখেই যাচ্ছেন, ডাক্তারবাবু দেখবেন তো? আর যা ভিড়। আপনারা অত চিন্তা করবেন না, তোমাদের ডাক্তার অত সহজে তোমাদেরকে ছেড়ে দিচ্ছে না। আর তোমরাও কি না দেখিয়ে চলে যাবে নাকি? তার উপর আবার ফাও ফাও ওষুধ পাচ্ছ। সত্যি বাবা, ভগবানের মতো একটা মানুষ পেয়েছো বটে তোমাদের দেখভাল করার জন্য। ভগবানের মতো না, উনি তো আমাদের কাছে ভগবানই। ভগবান নিজে না এসে ওনাকে আমাদের কাছে পাঠিয়েছে। স্যার, এই যে স্লিপগুলো। স্যার, বাইরে এখনো অনেক লোক। থাক, আমি তো আজকে সারাদিন এখানেই আছি, তুমি দেখবে কে যেন ফেরত না যায়। যাও। ঠিক আছে স্যার। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ স্যার। মিতুল লাহিড়ী, এই স্লিপটা কার? এনাকে কোনোদিন দেখেছো এখানে আগে? না স্যার, দেখে তো নতুনই মনে হলো। মা আর মেয়ে একসাথে এসেছে, তবে দেখে কিন্তু স্যার বেশ বড়লোক ঘরেরই মনে হলো। কিন্তু এখানে কেন এসেছে কে জানে। ঠিক আছে, তুমি এক্ষুনি যাও, ভেতরে এনে বসাও ওনাদেরকে, যাও। আচ্ছা, ঠিক আছে। দেখবে কোনো যেন অসুবিধা না হয়, যাও। ঠিক আছে। এটা যদি উনি হন, তাহলে হঠাৎ এখানে ট্রিটমেন্ট করাতে কেন এসেছেন?
আগে তো কোনোদিন আসেননি। আসবো? আরে আসুন আসুন, আয়। আপনারা এখানে? আচ্ছা আমাকে একটা ফোন করবেন তো, আপনারা এতক্ষণ বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আপনারা প্লিজ বসুন। এত তাড়াহুড়ো করতে হবে না, বাইরে ওরাও তোমার যেমন পেশেন্ট, আমিও কিন্তু তেমনই পেশেন্ট। আমাদের নিয়ে আলাদা গুরুত্ব দিতে হবে না, বুঝেছো? অবশ্য আমার আগে বোঝা উচিত ছিল যে আপনারা যেরকম মানুষ তাতে লাইন ভেঙে আগে আসবেন না। আচ্ছা বেশ, আপনার সিরিয়াল নাম্বার যখন আসবে আমি তখনই দেখব, কিন্তু প্লিজ বাইরে দাঁড়াবেন না, এখানে বসুন। আমার এই অনুরোধটুকু রাখুন অন্তত। আমাদের এত অনুরোধ তুমি রেখেছো, তোমার এই একটা অনুরোধ রাখতে পারবো না? গুগলি আয়, এখানে বসি। প্লিজ বসুন। নেক্সট। এসো বসো। দেখি একটু জোরে জোরে শ্বাস নাও তো। কিচ্ছু হয়নি মা, শরীরের তো বয়স কম হয়নি, তাই কলকবজাগুলো একটু গড়বড় হয়ে গেছে, বুঝেছো? চিন্তা করার কিছু নেই, আমি তো আছি সেগুলো সারিয়ে দেওয়ার জন্য। তোমার কথাতেই অর্ধেক রোগ সেরে যায় বাবা। তাহলে শুধু শুধু ভয় পাচ্ছিলে তো? আর শোনো, তোমাকে যে ডাক্তারবাবু ওই গ্যাস অম্বল এসব দিয়ে ভয় দেখিয়েছে না, তাকে 1 সপ্তাহ পরে এই ওষুধগুলো খেয়ে গিয়ে একটা কাঁচকলা দেখিয়ে আসবে, ঠিক আছে? এনো ওষুধগুলো খেয়ে নেবে, ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। আচ্ছা আমি যাই বাবা। 1 মিনিট দাও, একবার প্রেসক্রিপশনটা দাও। আমি কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি, টেস্টও করাতে হবে, শুধু তো ওষুধ খেলে হবে না। প্রণয়। হ্যাঁ স্যার। শোনো, বলছি কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি মায়ের, এগুলো সেন্ট্রাল ল্যাব থেকে সব কটা করাতে হবে, পুরোটা ফ্রিতে। যাও। স্যার এই টেস্টগুলো তো খুব কস্টলি। যত কস্টলি হোক কাকামণিকে বলবে আমি যা যা টেস্ট দিয়েছি সব কটা করতে হবে, টাকা যা লাগে আমি দেখব। মায়ের জীবনের থেকে কস্টলি তো কিছু নয়। তুমি যা করলে বাবা, এরকম নিজের ছেলেও আর করে না। এরকম ভাবে বলো না মা, আমি তো তোমাদের জন্যই এসেছি। তোমরা না থাকলে তোমাদের 5 টাকার ডাক্তার তো বেকার হয়ে যাবে। তোমাদেরকে সুস্থ করে তোলাটাই তো আমার কাজ। যাও, চিন্তা করো না, ওষুধগুলো খেয়ে নিও, সেরে যাবে। বেঁচে থাকো বাবা, সুখে থাকো, আমাদের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে। কতটুকুই বা বয়স ছেলেটার, এদিকে কত বড় মন, মানুষকে কত সহজে আপন করে নেয়। গুগলিকে দেখে মনে হচ্ছে কাজ হয়ে গেছে। এবার আপনারা আসুন, বলুন কি সমস্যা। আবার কিসের সমস্যা? সব সমস্যা মিটে গেছে, এমনি এসেছিলাম আমি। আয়। এমনি এমনি
গুগলি, কি মনে হয় সঞ্চয়নের বাড়িতে হ্যাঁ বলে দি? মিতুল মা, লোকটা খুব ভালো রে। আমি জানতাম তো সঞ্চয়নকে ঠিক পছন্দ হবে। বলে বাবা আমার কথা শুনেছেন। চল চল বাড়ি চল, সবাইকে জানাতে হবে তো। আর কি রে, থামলি কেন? আর কি লিখেছে পড়। এই তো সারা দেশ জুড়ে এদের অনেক হোটেল আছে। তাই? আর কি লিখেছে পড় পড়। গার্মেন্টসের ব্যবসা আছে, সেটা খুব বড়। তাছাড়া রিয়েল এস্টেটের ব্যবসা আছে, মানে ফ্ল্যাট ট্যাট বানায় না, তো বেশ বড় ব্যবসায়ী তার। এমন বড় ঘরই তো দরকার। হোটেলের ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা, ফ্ল্যাটের ব্যবসা, 3টে ব্যবসা একসাথে। ওই বাড়ির মেয়ে তো গা ভর্তি সোনা আর বাড়ি ভর্তি উপহার নিয়ে আসবে। আমার তো নিজের কপালকে বিশ্বাস হচ্ছে না। এই পাশরা, যে এগুলো সব লিখেছে, এগুলো সব সত্যি সত্যি? হ্যাঁ, মিথ্যে কেন হতে যাবে? এই তো, এই দেখো লাইরি ইন্ডাস্ট্রিজের এই ওয়েবসাইটেই তো আছে। এই দেখো সব পরিষ্কার করে লেখা আছে। তুমি হঠাৎ জানতে চাইবে কেন? আরে ওই খবর নেওয়ার জন্য। তোকে আর নতুন করে কি বলবো? এই যা তো, যা গিয়ে খেতে বসবে, যা তো, আমি যাচ্ছি, যা। বেশ, এসো। লাইরি ইন্ডাস্ট্রিজ, এই মেয়ে তো আমার ঘরে লক্ষ্মী ভরে ভরে আনবে। বড় লোকের বিটেলু। এইবার হবে আমার সব স্বপ্ন পূরণ। এ তো খুব ভালো খবর দিদি ভাই। ফাইনালি আমাদের গুগলি দিয়ে তো রাজি হলো। শেষ অবধি বরফ গলল। মিতুল, তোমার এতদিনের প্রচেষ্টা সফল হলো। আমি জানতাম গুগলি ঠিক রাজি হবে। আজ পর্যন্ত ভোলে বাবা আমার কোনো প্রার্থনা ফেরায়নি। একটু সময় লাগলো ঠিক কথা, কিন্তু ওর মনের বন্ধ দরজাটা তো খুললো। এবার দেখবে গুগলি ধীরে ধীরে ঠিক সংসারটা গুছিয়ে নেবে। তুমি এত চিন্তা করো না মিতুল। যা যা বলেছ, গুগলি হ্যাঁ বলার পর থেকে না অনেকটা হালকা লাগছে নিজেকে, জানো তো। আমি না যাই, গিয়ে মনোরমা দিদিকে খবরটা দিয়ে দিই। হ্যাঁ, কি হলো? ফোন করতে গিয়ে থেমে গেল? মেয়ের মা তো, একটু বেশি চিন্তা হয় মেয়ের জন্য। মানে মেয়েটাকে বিয়ে দিচ্ছি, সারা জীবনের জন্য অন্য বাড়িতে পাঠাচ্ছি। একবার ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর করা উচিত নয় কি? তুমি যে বলেছিলে ভালোভাবে খোঁজ খবর নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সে তো নেওয়া হয়ে গেছে। সেটাই শেষবারের মতো মিলিয়ে দেখার জন্য আমার বিশ্বস্ত সূত্র থেকে খবর পাওয়াটা খুব জরুরি। সে যদি আমাকে সঞ্চয়নের ব্যাপারে ঠিকঠাক তথ্য দিয়ে দেয়, তাহলে আমি সম্পূর্ণ চিন্তামুক্ত হব। তা কে তোমার বিশ্বস্ত সূত্র? সোহাগ লাইরি। কিছুতেই আমি বুঝতে পারছি না যে এই মেয়েটাই কেন হঠাৎ, কি আছে মনের মধ্যে। হ্যাঁ, কিন্তু আমি এটা বুঝে গেছি যে এই মেয়ে যদি এই বাড়িতে বউ হয়ে আসে, তাহলে মাইকে নিয়ে খুব বাড়াবাড়ি করবে।
করাচ্ছি আমি বাড়াবাড়ি। এবার আমিও দেখবো যে এই বাড়াবাড়ি কত দূর অবধি যেতে পারে। ওই মেয়েকে না আমি কিছুতেই এই বাড়িতে বউ হয়ে টিকতে দেবো না, শেষ করে ফেলবো একেবারে। শেষ করে ফেলবি? শেষ করতে না পারলে তোর কপালে দুঃখ আছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, কি শেষ করে ফেলবো আমি কিছু বুঝতে পারছি না। নেকা, খাবারটা শেষ করে ফেলার কথা বলছি। পাতে যদি ভাত রেখে দিয়েছিস না, আমার চেয়ে খারাপ কেউ হবে না। নে ধর। কি হলো, আমি দাঁড়িয়ে থাকবো নাকি হাতে ভাত নিয়ে? ধর। খুব আওয়াজ বেড়েছে না তোমার? হ্যাঁ, ছেলে নতুন বউ আনবে, খুব শখ হয়েছে তোমার? হ্যাঁ, ওই এলাকার আশেপাশের লোকজন সঞ্চয়ন বলে ছেলেটার নামে বেশ প্রশংসাই করছে গো মিতুল। আর শুধু ওর নিজের বাড়ির এলাকাতেই নয়, ওর কাজের জায়গাতেও ওর নামে বেশ প্রশংসাই শুনলাম মিতুল। আর পরিবার? পরিবার তো নাকি খুবই ভালো। তুমি এবার নিশ্চিন্ত হতে পারো মিতুল। যাক বাবা, অসীমাদি তোমার ফোনের অপেক্ষায় আমি বসেছিলাম গো। এই যে তুমি আমাকে খবরটা দিলে, আমি একটু নিশ্চিন্ত হলাম। ওকে মিতুল। অসীমাদি আজকাল এসবও করে দিদিভাই? অলোকা, আমি না অনেক করে অসীমাদিকে অনুরোধ করেছিলাম জানো তো, তারপরেই খবরটা দিয়েছে। তুমি আমাকে কিছু বলো না আবার। হ্যাঁ, সে না আমি কিছু বলবো না, কিন্তু তুমি এখন একটা কাজ করো, মনোরমাদিকে ফোন করে সুখবরটা জানিয়ে দাও। আর তো কোনো বাধা রইলো না দিদিভাই। যাও, দেখেছো আমি আমার খেয়ালই নেই মনোরমা দিদিকে ফোন করার কথা। এক্ষুনি করছি, দাঁড়াও।